আল্লাহ পাক নিজের জিকিরের সঙ্গে আরেকজনের জিকির, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেন জিকির করো, স্মরণ করো মরিয়মের কথা। সুবহানাল্লাহ। তো মরিয়ম ইব্রাহিমের কথা, আইয়ুবের কথা একজন একজন করে আল্লাহ পাক স্মরণ করছেন কালামে পাকে। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আয় আল্লাহ, আমার পরবর্তী পর্যায়ে লোকদের মাঝে যেন আমার সুন্দর জিকির হয়, সুন্দর স্মরণ হয়। এটা হলো ইমাম তবারি এই আয়াতের তাফসীরে লিখছেন আয-যিকরুল হাসান, আয-যিকরুল হাসান, সুন্দর স্মরণ। তা তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তার সুন্দর স্মরণ বাঁচিয়ে কি লাভ হয় যদি লোকে দোষে, মরিয়াও মরা নয় যদি লোকে ঘষে। যদি আলোচনায় আনে আর বলি যে লোকটা খুব ভালো লোক ছিলেন, সুন্দর লোক ছিলেন। ইমাম শাফিঈর বক্তব্য, তিনি বলছেন মাতা কওমুন ওয়া মা মাতাত মাকারিমুহুম, মাতা কওমুন ওয়া মা মাতাত মাকারিমুহুম ওয়া আশা কওমুন ওয়া হুম ফিন নাসি আমওয়াতু। মাতা কওমুন ওয়া মা মাতাত মাকারিমুহুম, অনেক মানুষ মরে গেছে কিন্তু তাদের মানবতা, মনোভাবতা এগুলি মরে যায়নি, এগুলি মানুষ স্মরণে রাখছে, তাদের কথা উল্লেখ করছে। আর অনেক মানুষ জীবিত আছে বটে, অহম ফিন্নাসি আমওয়াতু, উদ্দীপিত হচ্ছে, প্রণোদিত হচ্ছে। তার চরিত্র, তার জীবন চরিত্র নিয়ে যখন আলোচনা করা হয়, লোকটা কেমন ভালো, কেমন ভালো ছিলেন, লোকটার চরিত্রবান ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, মহানুভব ছিলেন, দানবীর ছিলেন, যেখানে ছিলেন মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মুসলিম কমিউনিটির মানবতার খেদমত করেছেন। এই যে আলোচনাগুলি তারা করে, এই আলোচনাগুলো কিন্তু আল্লাহ পাকের কাছে সাক্ষ্য হিসাবে এটা রেকর্ড হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকেরা বলবলি করছিল, বলছিল যে জানাজা যাচ্ছে, লোকেরা কয় এই লোকটা খুব ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত। এরপরে আরেক লোকের জানাজা গেল, লোকেরা মন্দ বলল, হুজুর বললেন ওয়াজাবাত। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর ওয়াজাবাত দুবার বললেন, এর মর্মটা কি, আমরা কি একটু বুঝতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি সম্পর্কে লোকেরা ভালো বলছিল, শুহাদাউল্লাহ ফিল আরদ, মানুষগুলো আল্লাহর সাক্ষী পৃথিবীতে। মানুষ যখন তার ভালো দিকগুলো উল্লেখ করছে, আমি বলছি ওয়াজাবাত মানে কি, ভালো হিসাবে আল্লাহর কাছে সে স্বীকৃতি পেয়ে গেল এবং তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর ব্যক্তি মন্দ নিয়ে, তার সম্পর্কে মন্দ আলোচনা, মানুষ লোকটা বড় দুষ্ট ছিল, বড় নষ্ট ছিল, জুয়া, মদ, হাউজিং, লটারি। আমাদের এখানে পত্রিকা খুললে দেখি কেউ অনেক মৌলবীদের সেরা ছবি ছিল, তো লটারির জন্য জমা করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহ। ওয়াজিবুল কতল, এই মৌলবীরা ওয়াজিবুল কতল। আমরা তো কতল করবো না, আল্লাহর ফেরেশতারা কতল করতে হবে। নাউযুবিল্লাহ। লটারির জন্য তো তার দোয়ায় লটারিতে জিতে এখন শুকরিয়া আদায় করতেছে, তার হায়াত দ্বারা করছে। দুষ্ট আর নষ্ট কাকে? ব্রাহ্মণ যদি মুসলমান হয়, গরু গোশত বেশি করে খায়। কেন খায়? পিছনে যেটা খায় নাই ওইটা কাদা করে। কথা বুঝতে পারছেন? গরু ইমানে যদি নষ্ট হয়, এত নষ্ট হয়, ফলাও পচলে কিন্তু বিষাক্ত পয়জন হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। কথা বুঝতে, এগুলি লোক ওই পচা পোলাও, কিন্তু সাদা ভাত পচলে ধুয়ে খাওয়া যায়। কথা কি বুঝে আসছে? মূল মানুষ নষ্ট হলে তা সে ধর্ম ব্যবসা কাটে করে। পত্রিকাগুলি খুলে আমি কোথাও অবাক হয়ে যাই, না অমুকের নাতি, অমুকের বংশধর, অমুকের অমুক হিসাবের এই দোয়া প্রাপ্ত, তিনি কামরূপ কামাখ্যায় এতদিন ছিলেন, এতদিন দুনিয়াতেই মন্দ জিকির মরার